রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো কেউ স্কিপ করো না, সবাই দেখতে থাকো। আমাদের মেয়েদের জীবনে তো এটা প্রত্যেক দিন মানে ডেলিকার রুটিন, তাই না বলো? তো যাই হোক, এই যে আমার বিছানাটা কমপ্লিট হয়ে যাচ্ছে গোছানো। তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো যে আমি যাচ্ছি এখন ঝাড়ু টানতে। একবার সকালে উঠে 6টার সময়, এখন বাজে প্রায় 8:30। তো সকালবেলা আমার বর একটু গেছিলো শিলিগুড়ি যাওয়ার জন্য, ও রেডি হয়েছিল ওখানে যাওয়ার জন্য। তো সকাল 6টা বাজে। তো এখন প্রায় সবার বাড়িতে এই জিনিসটা হয় যে বাসি উঠানে কোথাও গেলে যেতে হয় না, ভাবে উঠানটা ঝাঁট দিয়ে তারপর যেতে হয়, তাই না? তো উঠানটা সকালে ঝাঁট দিয়ে দিয়েছিলাম আমি। আর ডেলিও আমি আমার ছেলে স্কুল যায় বলে আমি প্রত্যেক দিন 6টার সময় উঠি, টিফিন বানা দিতে হয়। এদিকে দেখো 8:30 বাজে, আমার ছেলে উঠে গেছে, ওকে উঠাই দিলাম। আজকে লেটে উঠেছে ও। তো ব্রাশ করছে এখন, ও ব্রাশ করুক, আমি এদিকে গেলাম রান্নাঘরে। আমার আরও অনেক রকম কাজ আছে। কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার এত মাথা ব্যথা ছিল বলার মতো না। তো যাই হোক, আমি রাত্রে বাসন টাসন খেয়ে দিয়ে সব রেখে দিয়েছিলাম, ভাবছি সকালেই মাজবো, কারণ শরীর চলছিল না আর। তো আমার সংসারে আমি, আমার বর, আমার ছেলেই থাকি। তো আমার শরীর খারাপ হলে মানে সব পড়েই থাকবে, আমি যদি না করি তো পড়েই থাকবে। তো যাই হোক, এই যে আমি এখন ঘরগুলো ছাদ দিয়ে দিচ্ছি, রান্নাঘরটা। এরপরে তোমার বাসি যতগুলো বাসন ছিল, খেয়েছিলাম রাত্রে, তো ওগুলো সব আছেই, ওগুলো আবার মাজতে হবে আমাকে। তো প্রায় হয়ে আসছে আমার ঘরগুলো ঝাড় দেওয়া। এরপরে চলে আসলাম ঘরগুলো ঝাড় দেওয়ার পর, এখন বাসনগুলো একটা একটা করে মাজতে হবে। এই বাসনগুলো রাত্রে রেখে দিয়েছিলাম আমি। তো বাসনগুলো এখন আমি মাজতে হচ্ছে। আমাদের তো কাজ শেষ নেই, তাই না বলো? তাও যে কাজের ফাঁকে ফাঁকে যে ভিডিওগুলো করি এটাই অনেক, তাও আমাদের কোনো ভিউজ আসে না, কিছু আসে না। তাও যাই হোক, করছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই যে দেখো বাসনগুলো এখন মাজছি। সকালে তো আজকে কাজ অত নেই, কারণ প্রত্যেক দিন রুটি তরকারি করতে হয় 10টার সময়। তো আজকে সেরকম কাজ নেই, কারণ বর শিলিগুড়ি গেছে বলেই আমাকে সকালে আর ব্রেকফাস্টটা বানাতে হবে না। একবারে মানে চা বিস্কুট মুড়ি এগুলো খেয়ে একবারে ভাত বসাই দেবো। তো দেখো বাসন মাজাও হয়ে গেল, এবার ধুচ্ছি।